হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এঁচোড় করবো, এঁচোড় চিংড়ি। এই যে দেখো বড় বড় চিংড়ি মাছগুলো, আর এই যে এঁচোড়, আবার করছি এঁচোড়। সেদিনে এঁচোড়টা ভালো হয়নি। ঠিক আছে, চলো রান্নায় ফিরে যাই। কেমন? গ্যাস ধরিয়ে দিয়েছি। আগে আমি এঁচোড়টা ভাজবো। তার জন্য তেল দিচ্ছি। তেলটা একটু গরম হোক, এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, বুঝেছো? ভালো করে ভাজা হতে থাক। বন্ধু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার রাখছি নামিয়ে এটা। আচ্ছা, কড়াই তেল দিয়ে দিচ্ছি, রান্না বসাবো। তেল একটু বেশি দেবো, কেন বলো তো? চিংড়ি মাছটা ভাজবো তো, ওই জন্য তেল বেশি দিলাম। তোমরা ভাবো কত পেঁয়াজ দেয়, কত হয়, ওইরকম করেই রান্না করি। আচ্ছা, তেলটা গরম হতে থাক, তার মধ্যে একটু চিনি দিয়ে দিই। চিনি দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ। একটু রিচ মতো করে রিচ রান্না হবে। পেঁয়াজটা ভাজা হতে থাক। এবার আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বাজারে এখন এরকম বড় বড় চিংড়ি মাছ উঠেছে, জানো তো? বেশ বড় বড় চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভাজা হতে থাক। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর চিংড়ি মাছ একসাথে ভাজবো, কিছুক্ষণ ভাজা হবে, তারপরে মশলা দেবো। হতে থাক, মশলাটা রেডি করি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। হতে থাক, অনেকক্ষণ ভাজা হচ্ছে। এবার দিয়ে দিলাম মশলা দেওয়া জল। এবার দেবো নুন, দেবো একটু নুন দিয়ে দিলাম। মশলাটা কষা হবে, কষা হতে থাক। এইবার আমি এঁচোড়টা ঢেলে দেবো। এঁচোড়ে কয়েকটা লঙ্কাও দেওয়া আছে, এই যে। এবার একসাথে কষবো, না একসাথে না, কষা হয়ে যাবে, তারপর জল দেবো। অনেকটা তরকারি হয়ে গেল। কষা হতে থাক। মশলা কষা হয়ে গেছে বন্ধুরা, তলায় লেগে যাচ্ছে। এবার আমি জল দেব। কারণ আলু এঁচোড় সিদ্ধ হবে তো, জল দিলাম। এই জলটাই আবার কমে আসবে, তলায় সব লেগে গেছে গো, দারুণভাবে কষা হয়ে গেছে। মিষ্টিটা দেখে নিই। বাহ, দারুণ হয়েছে, একদম পারফেক্ট। আর একটু জল দেবো। এবার চাপা দিয়ে দিলাম, হতে থাক। একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে নেড়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, তাহলে আরও ভালো লাগবে গন্ধটা। ঘি তো দিতে পারবো না, কেন ঘি আমাদের ঘরে খাওয়া হয় না, ওই জন্য ঘিটা দিতে পারি না গো। ফুটে গেছে, আবারও চাপা দিয়ে দিলাম, হতে থাক। এবার একটু চাপাটা খুললাম, হয়ে গেছে বন্ধুরা। আলু দেখো, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা দেখে নিই, এই যে এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে। তো আমার আজকে এঁচোড়ে কমপ্লিট হয়ে গেল রান্নাটা। একটু মাখা মাখা থাকবে। আলু সবকটাই আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চলো
চাপা দিয়ে দিই, গ্যাস অফ করে দেবো, তোমাদের সাথে একটু কথা বলবো। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এইভাবে এঁচড় রান্না করলাম বড় বড় চিংড়ি মাছ দিয়ে, তোমরাও বাড়িতে করে খেও, বানিয়ে আমার মতো। কেমন হয়েছে রান্নাটা একটু জানিও, কমেন্ট করো। ঠিক আছে, টাটা বন্ধুরা, নাইট সবাইকে।